যে এখানে আমাদেরকে ভার্টিক্যাল মোশন নিয়ে কাজ করতে হয়েছে। এর আগ পর্যন্ত আমরা সব হরিজন্টাল মোশন নিয়ে কাজ করছিলাম, এবং এই ভার্টিক্যাল মোশন নিয়ে কাজ করার কারণে আমরা ইয়ারের মধ্যে দিয়ে পাস থ্রু করতেছি। এবং এখানে আমরা জানি এক্সেলারেশন হচ্ছে জি এর ভ্যালু, যেটা 9.8 আমরা ইউজ করে থাকি। এতটুকু আমাদের কখনো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে না যে এখানে এক্সেলারেশনের ভ্যালু 9.8। যখনই আমরা দেখবো যে উপরের দিকে থ্রো করা হচ্ছে বা উপর থেকে কিছু একটা ফেলে দেওয়া হচ্ছে, আমরা মনে মনে ধরে নিব যে এক্সেলারেশন হচ্ছে 9.8। তাহলে নেক্সট আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9-এ আমাদের যে ইনফরমেশন গুলা দেওয়া, ফার্স্টে বলতেছে একটা স্টোনকে আমরা উপরের দিকে থ্রো করছি from a point which is 3 meter above the ground। আচ্ছা, তাহলে একটা জিনিসকে আমরা গ্রাউন্ড থেকে 3 মিটার উপরে, ধরো একটা বাসার ছাদ, সেখান থেকে আমরা একটা জিনিসকে থ্রো করতেছি, এবং থ্রো করার পরে কি হয়েছে, এবং তখন স্পিড ছিল 16। তাহলে যেখান থেকে আমরা থ্রো করছি সেখানে ইনিশিয়াল স্পিড হচ্ছে 16 ছিল। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য টাইম অফ ফ্লাইট অফ দ্য স্টোন। এখন সে কিন্তু, তার মানে আমরা উপর থেকে যদি থ্রো করে থাকি তাহলে সেটা এসে কোথায় এসে পড়ছে, সেটা এসে গ্রাউন্ডে এসে পড়ছে। তাহলে আমার এই টোটাল যে টাইম সেটা কত সেটা বের করতে বলতেছে আমাকে। তাহলে আমরা কি কি জানি, আমরা ইনিশিয়াল স্পিড জানি হচ্ছে 16, দেন আমরা এক্সেলারেশন জানি হচ্ছে -9.8, স্যার এস আর ডিসটেন্স এস জানি। এবং ডিসটেন্স যখন হিসাব করতে হয়, আমরা বলছিলাম এর আগে যে আমরা সবসময় এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বুঝবো, এবং আমরা যখন কোনো কিছুকে উপর দিকে থ্রো করি সেটা আমরা বলছিলাম যে উপরের দিকে সবকিছু পজিটিভ, আর যারা নিচে থাকবে সবকিছু নেগেটিভ হিসেবে কাউন্ট হবে। এখানে এক্সেলারেশনের ভ্যালু -9.8 এই কারণে হয়েছে কারণ জি সবসময় নিচের দিকে কাজ করে, এই জন্য তার সামনে একটা মাইনাস হইতেছে। আমাদের ইনিশিয়াল পয়েন্ট যেখানে ছিল আর ফাইনাল পয়েন্ট যেখানে, আমরা যদি ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিচের দিকে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের যে ডিস্টেন্স দেওয়া 3 মিটার, এটাও একটা নেগেটিভ ভ্যালু হবে, s = -3। আমরা সবসময় ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে তাকাবো, এবং তখন আমরা ডিসপ্লেসমেন্টের সাইন কি হবে, প্লাস না মাইনাস, সেটা আমরা ডিসাইড করব। আমরা 3টা কেস বলছিলাম এর আগে, যে এক নাম্বার কেস হচ্ছে আমরা কোনো কিছুকে উপরের দিকে থ্রো করতেছি, 2 নাম্বার কেস ছিল আমরা কোনো কিছুকে নিচের দিকে থ্রো করতেছি, আর থার্ড কেস ছিল আমরা নিচের থেকে থ্রো করছি উপরের দিকে এবং সেটা আবার ঘুরে এসে নিচে পড়তেছে। তো যখনই উপরের দিকে কোনো কিছু থ্রো করা হবে সেক্ষেত্রে সবসময় এক্সেলারেশনটা নেগেটিভ হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমার ইনিশিয়াল পজিশন থেকে আমি ফাইনাল পজিশনের দিকে তাকাবো, যদি সেটা উপরের দিকে হয় ডিরেকশন তাহলে পজিটিভ, যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ ভ্যালু হবে, এস এর ভ্যালু যেটা, এটা মাথায় রাখতে হবে। আর শুধু যদি উপরের থেকে নিচের দিকে থ্রো করা হয় সেক্ষেত্রে সবই পজিটিভ। শুধু যদি উপরের থেকে নিচের দিকে থ্রো করা হয় তাহলে সেক্ষেত্রে সবই পজিটিভ, কোনো নেগেটিভ টেগেটিভ এখানে আসতেছে না। তাহলে আমরা যদি এখন সলভ করতে যাই, তাহলে আমরা যে ইনফরমেশন গুলো পাইলাম, তাহলে আমরা এক্সেলারেশন পাইছি -9.8, আমরা ইনিশিয়াল স্পিড হচ্ছে 16, উপরের দিকে যাচ্ছে এই জন্য পজিটিভ, ডিসপ্লেসমেন্ট এস এর ভ্যালু -3 কারণ উপর থেকে নিচে যাচ্ছে, আর আমাকে বের করতে হবে টাইমটা কত। তাহলে এই 4টা ইনফরমেশন দিয়ে আবরার কোন ফর্মুলা হয় আমাদের লিস্টে তাকাই যদি আমরা, স্যার যে s = ut + ½ at স্কয়ার। ওকে, 4 নাম্বার ফর্মুলা। তাহলে s = ut + ½ at স্কয়ার। তাহলে এখানে আমরা s এর ভ্যালু বসালাম -3, 16 t এর মধ্যে থাকতেছে ½ ইনটু -9.8 ইনটু t স্কয়ার। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে আনসারটা বের করে ফেলবো। দেখো t এর ভ্যালু কত আসে। Sorry, 3.44. আরেকটা নেগেটিভ আসছে, Minus তাহলে মাইনাসটা বাদ, মাইনাসটাকে আমরা নিচ্ছি না, তাহলে 3.44 হচ্ছে আমাদের ফ্লাইট টোটাল যে টাইম, একদম আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম এবং যে পয়েন্টে শেষ করছি টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে এটা। এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন।
সেকেন্ড কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে যে টোটাল ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করা হয়েছে বের করো। টোটাল ডিস্টেন্স আমরা কতটুকু ট্রাভেল করলাম সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করব? তাহলে টোটাল ডিস্টেন্স বের করতে গেলে আমাকে একবার উপরের দিকে উঠতে হবে, আরেকবার উপর থেকে নিচ পর্যন্ত নামতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা উপরের দিকে উঠবো। তাহলে উপরের দিকে আমরা কতক্ষণ পর্যন্ত উঠতে পারবো? যতক্ষণ না পর্যন্ত আমার ভ্যালোসিটি 0 না হয় আমরা ততক্ষণ পর্যন্ত উঠতে পারবো। তাহলে আমরা ভ্যালোসিটি 0 না হওয়া পর্যন্ত আমরা দেখব যে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করা হচ্ছে। তাহলে আমরা কি কি জানি ইনফরমেশন? তাহলে এখন আমরা ইনফরমেশন জানি হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইনিশিয়াল স্পিড হচ্ছে 16, দুই নাম্বার ইনফরমেশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি 0, তিন নাম্বার ইনফরমেশন হচ্ছে a ইকুয়ালস টু -9.8, আর চার নাম্বার ইনফরমেশন আমাদের দরকার হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা যদি এখন তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আপনার এই চারটা ইনফরমেশন দিয়ে? থার্ড ওয়ানটা। হ্যাঁ, থার্ড ওয়ান। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু -9.8 ইন্টু এস। কত আসে? তাহলে এস এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি কত পাচ্ছি? স্যার 26.12। 26.12। ওকে। তাহলে এখন খেয়াল করে দেখো একটা জিনিস, যে আমরা একটা বাসার ছাদ থেকে জিনিসটাকে থ্রো করছিলাম, আমরা মাত্র যে হাইটটা পাইলাম সেটা হচ্ছে 26.12। এটা হচ্ছে বাসার ছাদ থেকে আমার একদম হাইয়েস্ট পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আসলো। এখন আমার যে বলটা, আমি যে বলটা উপরের দিকে থ্রো করলাম, এটা প্রথমে বাসার ছাদ থেকে একদম উপরে উঠলো, দেন আবার সে যখন নিচের দিকে নামতেছে সে কিন্তু আবার বাসার ছাদ হয়েই কিন্তু নিচে নামবে। তার মানে সে একই ডিস্টেন্স দুইবার ট্রাভেল করতেছে। এই 26.12 একবার হচ্ছে ওঠার সময়, একবার হচ্ছে নামার সময়। আর তার সাথে এই ছাদের হাইটটা যদি আমরা এখন অ্যাড করে দিই +3 মিটার, তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা? এখানে টোটাল 3টা পার্ট। আমি বাসার ছাদ থেকে থ্রো করলাম, উপরে উঠলো, দেন আবার বাসার ছাদ পর্যন্ত নামলো, এন্ড দেন বাসার ছাদ থেকে সে গ্রাউন্ডে পড়লো। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে 26.12, তারপরের পার্টটাও 26.12, আর তারপরেরটা হচ্ছে 3 মিটার। তাহলে এখন এই সবগুলো অ্যাড করে দিলে আমাদের টোটাল ডিস্টেন্স চলে আসতেছে। তাহলে কত পাচ্ছি টোটাল ডিস্টেন্স? স্যার এস ওখানে 13 আসে না? এস ওখানে আমাকে আবরার বলছে 26.12, আমি বললি কত আসে? আমার আসে তো 13.06। 13। ওকে, আবরার একবার চেক করে নাও। স্যার করতেছি। 16 স্কয়ার কে ডিভাইড করতেছি আমরা, ডিভাইড বাই 9.8, 13.06 আসে এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানেও ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, এটা 13.06 আর নিচেটা 3 তো ফিক্সড। তাহলে তিনটা অ্যাড করে দিব আমরা। $29.12. 29.12। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম।
শেষ আমাদের আপনার এটা। জি স্যার। নেক্সট হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10 এ বলা হচ্ছে একটা পার্টিকেলকে আমরা উপরের দিকে থ্রো করলাম, স্পিড ছিল তখন এটা। Find the total time for which it is 21 meter or more above its point of projection. তাহলে কোয়েশ্চেনটা বলতেছে যে আমরা একটা জিনিসকে থ্রো করলাম, সেটা ধরো এই উপরে এসে তারপর আবার নিচে এসে পড়লো। তাহলে এখানে আমাকে এখন একটা স্পেসিফিক হাইট দিচ্ছে, যেটা হচ্ছে 21 মিটার। 21 মিটার, হ্যাঁ। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে আমার পার্টিকেলটা কতক্ষণ টাইম 21 মিটারের উপরে ছিল, কতক্ষণ টাইম সে 21 মিটারের উপরে ছিল। দ্যাট মিনস এই পার্টটার টাইম কতক্ষণ সেটা জিজ্ঞেস করতেছে। তো এটা খুব ইজিলি আমরা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন এটাকে থ্রো করছিলাম আমাদের ইনিশিয়াল স্পিড ছিল 24.5, আমাদের এক্সেলারেশন ছিল হচ্ছে -9.8, এবং আমরা কোন হাইটটার টাইম চাচ্ছি? হাইট যখন 21 মিটার ছিল অরিজিন থেকে বা গ্রাউন্ড থেকে, তখনকার টাইমটা চাচ্ছি। তা আমি যদি এস ইকুয়ালস টু এখানে 21 ইউজ করি, এন্ড দেন আমি যদি এখান থেকে টি বের করতে যাই, তাহলে আমার এখান থেকে দুইটা টাইম তারা শো করবে। তারা শো করবে যে আমি যখন উপরের দিকে উঠতেছিলাম তখন 21 মিটার কখন ক্রস করলাম, আর আরেকটা টাইম আমাকে দিবে, কারণ এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, আমি যখন সলভ করব দুইটা টাইম পাবো। আরেকটা টাইম আমাকে দিবে যখন আমি নিচের দিকে নামতেছিলাম এবং 21 মিটারকে ক্রস করছি। তাহলে আমরা ফার্স্টে এই দুইটা টাইম আগে বের করি। তাহলে আমরা এখানে এই ফর্মুলা ইউজ করতেছি s ইকুয়ালস টু ut প্লাস হাফ ইট স্কয়ার। তাহলে s হচ্ছে 21, ইনিশিয়াল স্পিড ছিল 24.5, টাইম জানি না, প্লাস হাফ ইনটু -9.8 ইনটু টাইম স্কয়ার। এখান থেকে দেখো টি এর ভ্যালু কি কি আসে। Sorry, 3.75. আরেকটা আরেকটা হচ্ছে 1.14. 1.14, 3.75। তাহলে দুইটা টাইম আমাকে অবশ্যই শো করবে তারা। তাহলে একটা ছোট টাইম, একটা বড় টাইম। ছোট টাইমটা হচ্ছে ওঠার সময়ের যে টাইমটা, তাহলে এই টাইমটা হচ্ছে 1.14, আর নামার সময়ের যে টাইমটা সেটা হচ্ছে 3.75। এবং এই দুইটা টাইমই কিন্তু এই টাইমটা শুরু হচ্ছে কোথা থেকে? ইনিশিয়াল থেকে টাইমটা স্টার্ট হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমার বলটা যখন একদম ইনিশিয়াল থেকে মুভ করতেছে টাইম তখন স্টার্ট হয়ে গেছে। যখন আমরা ঠিক এই পজিশনে আসছি তখন আমাদের টাইম হচ্ছে 1.14। দেন বলটা মুভ করতেছে, করতে করতে টাইম কিন্তু চলতেছে। টাইম চলতে চলতে যখন এখানে আসছে তখন টাইম হচ্ছে 3.75। তাহলে এই যে 3.75 যে টাইমটা, এটা কিন্তু একদম ইনিশিয়াল থেকে এই ফাইনাল পর্যন্ত টাইম। আমাদের কাছে তারা কোয়েশ্চেন করছে যে টাইম বের করো কতটুকুর, শুধু এই উপরের পার্টটার টাইমটা বের করো, এই এতটুকুর টাইম তারা চাচ্ছে। তাহলে শুধু যদি এতটুকু চায় তাহলে এই পার্টটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে সাদিয়া এই পার্টটা আসলে কতটুকু, এই টাইমটা কতটুকু? 1.14। কারণ আমরা ফার্স্ট এখানে টাচ করলাম কখন? যখন টাইম হচ্ছে 1.14। তাহলে একদম শুরু থেকে এই যে 1.14 পর্যন্ত যে টাইম, সেটা আমরা কোথা থেকে মাইনাস করে দিব? 3.75 থেকে আমরা মাইনাস করে দিব। তাহলে আমরা উপরের টাইমটা পেয়ে যাচ্ছি। সরি 3.75 কি ফাইনাল ভেলোসিটি, মানে ফাইনাল ফাইনাল টাইমটা আমরা একদম শুরু থেকে
আমরা যেখান থেকে বলটাকে থ্রো করছিলাম তখনই মনে করো একটা একটা স্টপ ওয়াচ আমরা চালু করে দিছি, তাহলে টাইম বলটা যখন উপরের দিকে উঠতেছে টাইম আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 যখন আমরা এখানে পৌঁছাইলাম তখন আমরা এই টাইমটা পাইছি। তারপরে বলটা চলতেছে চলতে 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 যখন এখানে আসছে তখন আমরা এই টাইমটাকে পাইছি। তাহলে আমরা যদি এখন এই দুইটা টাইম মাইনাস করে দেই তাহলে আমাদের এই উপরের টাইমটা চলে আসতেছে। স্যার এই টাইমের ভ্যালুটা নিচে আমার একটু ডিফারেন্ট আসতেছে। ওকে, চেক করি আমরা তাহলে। তাহলে প্রথমটা ছিল হচ্ছে -4.9, তারপর এটা হচ্ছে 24.5, তারপর এটা হচ্ছে -21। তাহলে একটা আসতেছে হচ্ছে 1.09 আর আরেকটা আসে হচ্ছে 3.9। হ্যাঁ স্যার। ওকে, তাহলে টাইম দুইটা মনে হয় আমরা বসাতে ভুল করছি সাদিয়া। সো আমরা এই দুইটা টাইম পাচ্ছি, তাহলে এই দুইটা টাইমকে মাইনাস করে দিতে হবে। এখন যদি এই কোয়েশ্চেনটাতে আমাকে বলতো যে আমরা এই 21 মিটারের নিচে কতক্ষণ ছিলাম বের করো, 21 মিটারের নিচে আমরা কতক্ষণ ছিলাম সেই টাইমটা বের করো। দ্যাট মিন্স এই পার্টটা আর এই পার্টটা 21 মিটারে পৌঁছার আগ পর্যন্ত আর 21 মিটার থেকে নিচে নামার সময়, যে 21 মিটারের নিচে কতক্ষণ ছিলাম সেই টাইমটা বের করো। তখন আমাকে কি করতে হইতো, তখন আমাকে আগে এই পর্যন্ত সলভ করতেই হইতো। এই পর্যন্ত বলতে আমরা আগে অবশ্যই আমাকে উপরের টাইমটা জানতে হবে এটা সলভ করার জন্য। দেন আমরা কি করতাম, আমরা যেহেতু উপরের টাইম জানি তখন আমরা টোটাল টাইমটা বের করার চেষ্টা করতাম। আর সাদিয়া আমরা যদি এখান থেকে টোটাল টাইম বের করতে চাই, টোটাল টাইম বলতে আমি বোঝাচ্ছি যে যেখান থেকে থ্রো করছিলাম দ্যাট মিন্স আমাদের এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত টোটাল টাইমটা আমরা কিভাবে পাইতাম। টোটাল টাইম পাওয়ার জন্য আমাকে কি করতে হইতো, এস এর মধ্যে 0 বসাইতে হইতো, কারণ যেখান থেকে থ্রো করতেছে আবার সেখানে চলে আসতেছে, গ্রাউন্ড থেকে থ্রো করছে আবার গ্রাউন্ডে চলে আসতেছে, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তখন আমি এস এর মধ্যে যখনই 0 বসাবো আমি তাহলে টোটাল টাইমটা পেয়ে যাব। আর এই টোটাল টাইম থেকে আমরা এই উপরের টাইমটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের নিচের টাইমটা চলে আসবে। নরমালি এই কোয়েশ্চেনটা করা হয় না, সবসময় উপরেরটাই চাওয়া হয়, কোয়েশ্চেন পেপারেও উপরেরটা চায়, বইতেও উপরেরটাই জিজ্ঞেস করছে। যাই হোক আমরা ওইদিকে আর যাচ্ছি না, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। তাহলে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 এবং এটার সাথে ইপি লেখা, তার মানে এটা কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন। তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা পার্টিকেলকে আমরা উপরের দিকে থ্রো করলাম ফ্রম এ পয়েন্ট ও উইথ স্পিড ইউ, 2 seconds later it is still moving upward এবং এটার স্পিড হচ্ছে তখন 1/3 of u, find the value of u। তাহলে আমরা যদি একটু ডায়াগ্রামে নিয়ে আসি জিনিসটা, যে আমরা একটা জায়গা থেকে, যে জায়গাটা হচ্ছে তারা বলতেছে নাম হচ্ছে ও, সেখান থেকে আমরা একটা জিনিসকে থ্রো করছি এবং তখন স্পিড ছিল ইউ, এটা উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে একটা সময় 2 seconds পার হয়ে গেল, টাইম ইকুয়ালস টু যখন 2 seconds, তখন আমরা যে জায়গাটায় আছি তখন আমাদের ভেলোসিটি কত, তারা বলতেছে 1/3 ইউ। তাহলে আমরা এই ইনফরমেশন গুলা জানি, তার মানে এখানে ইউ মানে কিন্তু ইউই, টাইম হচ্ছে 2 seconds, ভি হচ্ছে 1/3 ইউ এবং ভিও কিন্তু উপরের দিকেই মুভ করছে তখনও, আর জানি হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8। তাহলে আমাকে ফার্স্টে ইউ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে আমরা এই চারটা ইনফরমেশন দিয়ে আমাদের ফর্মুলা নাম্বার 1 হয়, তাহলে v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে v তে আমরা বসালাম 1/3 u, u তে আমরা বসালাম u, অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8, টাইম হচ্ছে 2 seconds। এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা,
যে কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে আমি যখন এই ফাইনাল ভেলোসিটি 1/3u এর কথা বলতেছে তখন সে বলে দিচ্ছে আমার ডিরেকশনটা কোন দিকে। আমার ডিরেকশনটা তখনও উপরের দিকে ছিল, এটা বলা আছে, এই জন্য আমরা পজিটিভ ধরতেছি। যদি বলতো যে তখন ডিরেকশনটা নিচের দিকে ছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা -1/3u বসাইতাম, কারণ যখনই আমরা উপরের দিকে কোনো কিছু থ্রো করব, নিচে যাই হবে সবই মাইনাস। তাহলে আমার ডিরেকশন যেহেতু বলা আছে যে উপরের দিকেই এখনো যাচ্ছে, এই জন্য আমরা পজিটিভ বসাইছি। তাহলে এখান থেকে এখন আমরা ক্যালকুলেট করি, তাহলে ইউ এর ভ্যালু কত আসে? তাহলে 1/3u মাইনাস ইউ ইকুয়ালস টু -2 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে আসে 19.6। তাহলে এখান থেকে পাচ্ছি -2/3u equals to -19.6। তাহলে u equals to 19.6 into 3/2 কত আসে তাহলে? Sorry, 29.4. ওকে, 29.4 পাচ্ছি আমরা। নেক্সট, আবরার কোনো সমস্যা? না স্যার। তাহলে নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে এখানকারই পার্ট বি, যেটা টাইম, find the time from the instant when the particle leaves O and to the instant when it returns to O। তাহলে ও থেকে ছাড়লাম আবার ও তে ব্যাক করলো, তাহলে সাদিয়া আমাদের ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে তখন? যে পয়েন্ট থেকে থ্রো করলাম আবার যখন সেই পয়েন্টেই চলে আসে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? 0. 0 ধরবো আমরা, এক্স্যাক্টলি। তাহলে এখন তারা বলতেছে যে ডিসপ্লেসমেন্ট 0 ধরে টাইমটা বের করো, যে টোটাল টাইম কতক্ষণ লাগলো। তাহলে আমরা আমাদের ইনফরমেশনের দিকে তাকাই, তাহলে আমাদের ডায়াগ্রামে এখন কিছু চেঞ্জ আসবে। তাহলে আমরা ডায়াগ্রাম অনুযায়ী নিচে এসে পড়লাম। তাহলে যেহেতু নিচে এসে পড়লাম, আমাদের s ইকুয়ালস টু 0, টাইম আগেরটা আর ইউজ করতে পারতেছি না, 2 সেকেন্ড বাদ। তাহলে এখন ইউ এর ভ্যালু কিন্তু আমরা জানি 29.4, তাহলে আমরা এখানে 29.4 ইউজ করতেছি, এই ভিটা আমাদের আর লাগতেছে না। তাহলে আমাদের ইনফরমেশন হচ্ছে এখন এই হচ্ছে ইনফরমেশন, শুধু আমাকে বের করতে হবে টাইম কত, যে কতক্ষণ লাগলো এই পুরাটা ঘুরে আসতে। তাহলে কোন ফর্মুলায় যাচ্ছি আমরা? s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার, s হচ্ছে 0, u হচ্ছে 21.40 প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টাইম স্কয়ার। তাহলে এখান থেকে টাইমটা বের করি কত আসে। স্যার আমাকে 1 মিনিট দেওয়া যাবে? অবশ্যই। জার্নিটা কত আসলো? Sir, 6 আসে। হ্যাঁ স্যার, আসতে পারে। ওকে, তাহলে এটা ডান। নেক্সট আমরা 12 এর দিকে তাকাই, দেখো 12টা সলভ করা যাচ্ছে কিনা। পেনের চার্জ চলে গেছে।
একটা বলকে আমরা থ্রো করতেছি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, নিচের দিকে থ্রো করতেছি। তো আমরা জানি নিচের দিকে থ্রো করলে সবই পজিটিভ। উইথ স্পিড 5 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার ব্লক 46 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। তার মানে এটার হাইট হচ্ছে 46 মিটার। At the same time as A is thrown outward, another Sir, ball answer B কত is আসছে? thrown 6 আসে। এখন বল এটাকে যখন আমরা নিচের দিকে থ্রো করলাম, another ball B is thrown vertically upward from the ground with speed 18 meter per second. The balls collide. Find the distance of the point where A and B collide from the point where A was thrown. আচ্ছা, আগে পুরা কাহিনীটা আগে পড়ি, একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা সলভ করা শুরু করব। একটা বলকে আমরা টাওয়ারের উপরের থেকে থ্রো করতেছি নিচের দিকে, এবং এট দ্য সেম টাইম আমরা আরেকটা বলকে আমরা নিচের থেকে থ্রো করতেছি উপরের দিকে। তো উপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে পয়েন্ট এ বা বল এ, আর নিচে থেকে থ্রো করতেছি হচ্ছে আমরা বল বি কে। তো এখন যেটা হচ্ছে, একটা স্পেসিফিক জায়গায় এসে দুইটা বল কলাইড করলো। এখন তারা জানতে চাচ্ছে যে এখানে এসে কলাইড করছে সেখানকার ডিস্টেন্সটা কত। উপর থেকে যদি হিসাব করি তাহলে ডিস্টেন্সটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু টোটাল হাইটটা দেওয়া আছে, দ্যাট মিন্স টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে, দুইটা বল মিলে অ্যাকচুয়ালি দুইটা এই টোটাল ডিস্টেন্সটাই ট্রাভেল করতেছে। এটা নিচের দিকে নামতেছে, বিটা উপরের দিকে উঠতেছে, তার মানে টোটাল ডিস্টেন্সটাই তারা ট্রাভেল করতেছে। তাহলে আমরা এখন দুইজনে আলাদা আলাদা করে ডিস্টেন্সের ফর্মুলা বের করব, এবং এই দুইটা ডিস্টেন্সের ফর্মুলা অ্যাড করে দিলে আমরা ইকুয়ালস টু 46 লিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। তাহলে প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে বল এ এর কথা। তাহলে বল এ এর হিসাব ধরে যদি আমরা যাই, তাহলে বল এ কে আমরা উপরের থেকে নিচের দিকে থ্রো করতেছি। তাহলে এখানে আমরা কি কি ইনফরমেশন জানি? তাহলে আমরা যদি ইনফরমেশন গুলা লিখি, 1 নাম্বার ইনফরমেশন হচ্ছে যে আমরা যখন বল এ কে উপরের দিকে থ্রো করলাম নিচের দিকে, তখন আমার ইনিশিয়াল স্পিড ছিল 0। ইনিশিয়াল স্পিড কি 0 ছিল? না, সরি, ইনিশিয়াল স্পিড ছিল হচ্ছে 5। ইনিশিয়াল স্পিড 5 ছিল। ওকে, তাহলে প্রথমে স্পিড ছিল 5। নিচের দিকে থ্রো করলে এক্সেলারেশন কত ধরবো? 9.8 ধরবো, পজিটিভ ধরবো, কারণ নিচের দিকে কোনো কিছু থ্রো করা হইলেই সেটা পজিটিভ সবকিছু। এতটুকু জানি, আর কিছু জানি না। এখন একটা স্পেসিফিক জায়গায় গিয়ে হয়তো বা সে বল বি এর সাথে হিট করতেছে। তো ধরে নিলাম এই জায়গাটাতেই সে হিট করে। তো এখন যদি বল বি এর কথা চিন্তা করি, তার ইনিশিয়াল স্পিড কত ছিল? তার স্পিড ছিল হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে বি কে আমরা থ্রো করতেছি ইনিশিয়াল স্পিড হচ্ছে 18 মিটার পার সেকেন্ড দিয়ে, এবং সে যখন উপর দিকে উঠতেছে তার এক্সেলারেশন আমরা কত ধরবো? -9.8, কারণ সে উপরের দিকে উঠতেছে এবং জি সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এই দুইটা পার্ট আমরা ওকে কিনা। তাহলে আমরা যেটা বলছিলাম যে এ যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে এটাকে যদি আমি S1 ধরি, আর বি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাকে যদি আমি S2 ধরি, তাহলে S1 এর জন্য আমাদের ইকুয়েশন কি দাঁড়ায়? তাহলে আমরা দুইটার ডিস্টেন্সের ভ্যালু যদি বের করি, আমাদের S এর ফর্মুলা হচ্ছে S = UT + ½ AT²। তাহলে প্রথমটার জন্য আমরা লিখবো S1 = ইনিশিয়াল স্পিড হচ্ছে 5t প্লাস হাফ ইনটু এক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 9.8 ইনটু t²। এটাকে সিম্পলিফাই করলে লেখা যায় 5t প্লাস 4.9 t²। আর যদি আমরা এখন S2 এর জন্য বের করি একই ফর্মুলা, তাহলে আমরা S2 = লিখতে পারবো UT + ½ AT²। তাহলে U হচ্ছে তার 18, তাহলে 18t প্লাস
হাফ ইন্টু মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসে 18t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা S1 এর ইকুয়েশনও পেয়ে গেলাম, S2 এর ইকুয়েশনও পেয়ে গেলাম। এখন এখানে কথা হচ্ছে যে টিটা আসলো কোত্থেকে? টিটা হচ্ছে আমাদের যখনই কোনো কলাইড বা কিছু হয়, দুইটা পার্টিকেল নিয়ে আমরা কাজ করব, আমাদের কমন যে জিনিসটা সবসময় থাকবেই সেটা হচ্ছে টি। আমরা মনে মনে ধরে নিছি যে যেখান থেকে আমরা বলগুলাকে ছাড়ছি না কেন, যেমন এ কে আমরা উপরের থেকে থ্রো করলাম, বি কে আমরা নিচের থেকে উপরের দিকে থ্রো করলাম, তারা যেখানে যে জায়গাটাতে তারা কলাইড করলো এই জায়গা পর্যন্ত আসতে তাদের টাইম লাগছে হচ্ছে টি সেকেন্ড, সেটা আমরা মনে মনে ধরে নিচ্ছি। এবং যখনই তোমার ম্যাথে এই কলিশন বা কলাইড করতেছে এই ধরনের কাহিনীগুলো আসবে, তুমি মনে মনে করবা, যেটা ধরবা সেটা হচ্ছে এই টিটা থাকবেই। আর দুজনের জন্যই একই টি থাকবে, কারণ হচ্ছে দুইজন একই সময়ে স্টার্ট করে এই জন্য। বাট আমরা সামনে গেলে আরো দেখতে পাবো যে একজন হয়তো আগে স্টার্ট করছে, আরেকজন হয়তো কিছু সময় পরে স্টার্ট করছে, তখন আবার কিছু চেঞ্জ আসবে টি এর মধ্যে। বাট এখানে যেহেতু দুইজন একই সময় স্টার্ট করছে, এই জন্য আমরা দুইটার জন্যই একই টাইম টি ইউজ করতেছি। এবং আমরা ধরে নিচ্ছি যে যখন টাইম হচ্ছে টি সেকেন্ডস, তখন তাদের মধ্যে এই কলিশনটা হয়, এখান থেকে টিটা আসছে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে S1 এর ইকুয়েশন আর একটা হচ্ছে আমাদের S2 এর ইকুয়েশন। তাহলে আমরা বলছিলাম যে আমরা জানি যে দুইটা ডিসটেন্সকে যদি আমরা এখন কি করি, দুইটা ডিসটেন্সকে যদি আমরা এখন অ্যাড করে দেই, তাহলে আমরা টোটাল ডিসটেন্স কত লিখতে পারবো? 46 লিখতে পারবো। তাহলে আমরা এখন এই দুইটা ডিসটেন্সকে আমরা অ্যাড করে দেই। তাহলে আমরা উপরের দিকে একটু খালি করে নিলাম। তাহলে এখন এই যে দুইটা ডিসটেন্সের ইকুয়েশন, S1 একটা এবং S2 একটা, তাহলে আমরা লিখতে পারবো S1 প্লাস S2 ইকুয়ালস টু 46। তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে 46। তাহলে S1 এর জন্য হচ্ছে 5t প্লাস 4.9 টি স্কোয়ার, আর S2 এর ভ্যালু হচ্ছে 18t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু 46। তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 23t ইকুয়ালস টু 46, therefore t equals to 46/23, 2 seconds। তার মানে তাদেরকে শো করার 2 সেকেন্ডস পরে তারা কলাইড করে। এখন কোয়েশ্চেন কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে নাই যে তারা যখন কলাইড করবে তখন তাদের টাইম কত ছিল। কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে যেখানে কলাইড করে সেটা এ যেখান থেকে থ্রো করা হয়েছে সেখান থেকে কতটুকু ডিস্টেন্স দূরে গিয়ে কলাইড করছে, তারা ডিস্টেন্সটা চাচ্ছে এবং ডিস্টেন্সটা এ এর থেকে চাচ্ছে। তাহলে আমরা এ এর যে ডিস্টেন্সের ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনে আমরা এখন এই টাইমের ভ্যালুটা বসাই দিব। তাহলে এটা ছিল হচ্ছে S1। তাহলে আমরা যদি এখন S1 এর ডিস্টেন্স বের করি, তাহলে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে 5t প্লাস 4.9 টি স্কোয়ার, এটা ছিল S1 এর ইকুয়েশন। তাহলে আমরা 5 ইন্টু 2 প্লাস 4.9 ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে। স্যার একটু কপি করতেছি। হ্যাঁ, জি স্যার করছি। কত আসলো আনসার? 29.6। 29.6। ওকে, তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 12। নেক্সট আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 13 এর দিকে তাকাই, তারা বলতেছে যে একটা বলকে আমরা উপরের থেকে রিলিজ করলাম ফ্রম রেস্ট at a point which is 10 meter above a floor. Each time the ball strikes the floor, it rebounds with 3/4 of the speed with which it strikes the floor. আচ্ছা,
তাহলে একটা বল যখন এই ফ্লোরের মধ্যে এসে হিট করে তখন তার যে স্পিড থাকে সেটা যখন উপরের দিকে আবার রিবাউন্ড করতেছে তখন স্পিডটা 1/3 হয়ে যাচ্ছে। তার মানে স্পিড যদি নামার সময় 9 হয়ে থাকে তাহলে ওঠার সময় হয়ে যাবে 9 ইন্টু 1/3, তার মানে 3 মিটার পার সেকেন্ড। এভাবে সে 1/3 হয়ে যাচ্ছে প্রত্যেকবার। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবাভ দ্য ফ্লোর রিচড বাই দ্য বল এট দ্য ফার্স্ট টাইম ইট রিবাউন্ডস ফ্রম দ্য ফ্লোর। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমরা 10 মিটার উপর থেকে একটা বলকে ছেড়ে দিচ্ছি এবং এই বলটা একসময় এসে ফ্লোরে হিট করলো, করার পরে সে আবার উপরের দিকে উঠবে, বাট যেহেতু এখন তার স্পিড কমে গেছে সে আগের মতো ততটুকু উপরে উঠবে না, কিছুটা এই হাইটে এসে সে থেমে যাবে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে প্রথমবার রিবাউন্ড করার পরে যে হাইটে উঠলো সেই হাইটটা কত। তাহলে আমরা কি করতেছি এখানে, আমরা জানি ইনিশিয়াল স্পিড ছিল, যেহেতু রেস থেকে স্টার্ট করা হয়েছে তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 0। যেহেতু নিচের দিকে পড়তেছে আমরা এক্সেলারেশন বলবো 9.8, ডিসটেন্স কত 10 মিটার দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে এখানে যখন পড়তেছিল ফাইনাল স্পিডটা তখন কত ছিল। তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 10। তাহলে এখান থেকে ভি কত আসে আমাদের, স্যার 14। তাহলে ভি হচ্ছে 14। তার মানে যখন সে নিচের দিকে নামতেছিল, যখন ফ্লোরে হিট করলো তখন তার স্পিড হচ্ছে 14। এখন তারা বলে দিছে আগেই যে যখন ফ্লোরে হিট করবে এবং যখন সে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে তখন আমাদের ইনিশিয়াল স্পিড কত হবে, আগের স্পিডের 1/3, তার মানে 14 ইন্টু 1/3, তাহলে 14/3। তাহলে আমরা যখন এখন উপরের দিকে উঠতেছি তখন আমাদের স্পিড হচ্ছে 14/3 মিটার পার সেকেন্ড, এবং উপরের দিকে উঠতে উঠতে এক সময় একটা স্পেসিফিক জায়গায় এসে আমরা থেমে যাব কারণ আমার ভেলোসিটি তখন 0 হয়ে যাবে। তাহলে আমাকে এখন এই হাইটটাই বের করতে হচ্ছে। তাহলে এখানকার ডিসটেন্স আমরা এখন বের করব, ইনিশিয়াল স্পিড জানি, ফাইনাল স্পিড জানি, এক্সেলারেশন কত ধরবো -9.8 কারণ উপরের দিকে উঠতেছে এখন। তাহলে আমরা যদি আবারও সেম ফর্মুলা ইউজ করি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এখানে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 14/3 হোল স্কোয়ার, 2 ইন্টু এক্সেলারেশন হচ্ছে -9.8 ইন্টু এস। তাহলে এখান থেকে এস এর ভ্যালু কত পাচ্ছি, কত আসে এস এর ভ্যালু, আপনার কত আসে ডিসটেন্স। স্যার করতেছি।
সাদিয়া, স্যার 0.9 আসে। আমি দেখতেছি 14/3 0.6 দিয়ে 1.11 আসার কথা। আমাদের ডিস্টেন্স 1.11 আসার কথা। হ্যাঁ স্যার আসছে। ওকে, স্যার 1.11 অনেকগুলো 1 পয়েন্টের পরে। বাট আনসারের সাথে ম্যাচ করে নাই। চেক করি কোশ্চেনটা আবার। Each time the ball strikes the floor, it rebounds with 3/4. ও আচ্ছা আচ্ছা 3/4, আমি 1/4 করে দিছি। 3/4 মানে আমরা জানি 3/4। আমরা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করব না, 3/4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 3/4 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে ভুল হয়েছে। তাহলে আমরা ফ্লোরে হিট করার পরে যে মাল্টিপ্লাইটা করছিলাম 14 ইন্টু 1/3, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা 3/4, 3/4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 14 ইন্টু 3 ডিভাইডেড বাই 4, তাহলে 10.5 আসে। তাহলে আমরা এখানে ইনিশিয়াল স্পিড হচ্ছে 10.5, 14/3 না। এবার একটু ক্যালকুলেট করো। তাহলে এটাকে আমরা ডিভাইড করতেছি 19.6 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 5.625। হ্যাঁ, এবার আনসার মিলছে। তাহলে এটা হবে ডিসটেন্স, গ্রেটেস্ট হাইট যেটা বের করতে বলছে। একটু কারেকশন করে নেই। এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আপনারা শেষ হইলে বইলো, তাহলে আমরা সেকেন্ড পার্টটায় যাব। জি স্যার, ডান। আচ্ছা, নেক্সট আমাদেরকে এখন যেটা বলতেছে তারা, যে একটা বল তাহলে ফার্স্টে এসে ফ্লোরে এসে হিট করলো, করার পরে আমরা দেখলাম যে সেটা এখন উপরের দিকে উঠতেছে আবার, এবং ওঠার সময় তার স্পিড ছিল হচ্ছে 10.5। তাহলে সে আবার উপরের দিকে উঠবে, উঠার পরে তার ভেলোসিটি 0 হইলো, সে আবার নিচের দিকে নামবে। আমাকে এখন জিজ্ঞেস করতেছে এই যে আবার এটা হচ্ছে প্রথমবার রিবাউন্ড করে সে নিচের দিকে আবার পড়তেছে, সেকেন্ড টাইম যখন আবার হিট করে যখন সেকেন্ড টাইম আবার যখন রিবাউন্ড করবে তখন তার হাইট কত হবে সেটা এখন জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা এখন সেকেন্ড টাইমের হাইটটা বের করতে চাচ্ছি। তাহলে সেকেন্ড টাইমের হাইট বের করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার, যে আমার এই বলটা যখন এই 10.5 স্পিড নিয়ে উপরের দিকে উঠলো, ওঠার পরে সে যখন আবার নিচের দিকে নামতেছে এবং গ্রাউন্ডে হিট করতে যাবে, তখন আমাদের স্পিড কত। তাহলে একটা ইনফরমেশন আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে আমরা বলছিলাম এর আগে যে একটা জিনিসকে যে স্পিডে উপরের দিকে থ্রো করা হয়, সে যখন নিচের দিকে আবার নামতে থাকে ঠিক একই স্পিডেই সে হিট করে। তার মানে যখন সে নামতেছে তার ফাইনাল স্পিড এখানে কত, 10.5ই থাকবে, স্পিড চেঞ্জ হবে না। তাহলে এই 10.5 দিয়ে যখন সে এখন গ্রাউন্ডে হিট করলো, দেন যখন সে আবার উপরের দিকে উঠতে যাবে এখন তার স্পিড কত। তাহলে এই 10.5 এর সাথে আমরা আবার মাল্টিপ্লাই করব 3/4, কত আসে তাহলে? তাহলে 10.5 ইন্টু 3/4, তাহলে আসে হচ্ছে 7.875।
তাহলে সেকেন্ড টাইম রিবাউন্ড হওয়ার পরে সে যখন এখন উপরের দিকে উঠতেছে তার স্পিড তখন হচ্ছে, এটা হচ্ছে তার ইনিশিয়াল স্পিড 7.875, এবং সে ঠিক কতটুকু উপরে উঠবে, যতক্ষণ না পর্যন্ত তার ভেলোসিটি 0 না হচ্ছে। তাহলে এখান থেকে আমরা তাহলে কি কি জানি, তাহলে আমরা ইনিশিয়াল স্পিড জানি এবং তার ফাইনাল স্পিড জানি। তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 7.875, আর উপরে যখন একদম উপরে উঠে গেল তখন তার ফাইনাল স্পিড হচ্ছে 0, এক্সেলারেশন হচ্ছে -9.8, আর আমাকে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আবারও v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তাহলে v স্কয়ার হচ্ছে 0, u হচ্ছে 7.875 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্সেলারেশন হচ্ছে -9.8, আর এই হচ্ছে s। তাহলে কত আসে, তাহলে আমার আসতেছে হচ্ছে 3.164। দেখো আসে কিনা। স্যার এ কি -9.8? -9.8, যখনই উপরের দিকে উঠবে এক্সেলারেশন -9.8। জি স্যার 3.16 আসলে। ওকে, তাহলে আমরা সেকেন্ড হাইটটাও বের করলাম। তাহলে আমাদের এখানে দুইটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল যে ফার্স্ট প্রথমবার রিবাউন্ড করে হাইট কত বের করো, আর সেকেন্ড কোশ্চেন ছিল সেকেন্ড টাইম যখন রিবাউন্ড করে তখন হাইট কতটুকু উপরে উঠবে সেটা বের করো। দুইটাই আমরা বের করলাম। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। এই এক্সারসাইজে আমাদের আর কিছু নাই, দেন হচ্ছে আমাদের চলে যেতে হবে রিভিউতে। আজকে আমরা যাচ্ছি না। আমরা তাহলে 20 মিনিটস একটা ব্রেক নিব আজকে, আবার 4:20 তে জয়েন করি। ওকে স্যার। ওকে, লভ স্যার। আল্লাহ হাফেজ।